তারেক রহমানের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় সময়, কথাটা দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের। এদিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবেন। দেশের প্রথম সারির দুই পত্রিকার সম্পাদকের এসব মন্তব্য নিয়ে হচ্ছে আলোচনার সমালোচনা। মাহফুজ আনাম ও মতিউর রহমান বিএনপির দেশের রাজনৈতিক শূন্যতা কাটাতে তারেক রহমানের ফিরে আসাকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া তাদের পত্রিকা অফিসে চড়াও হওয়া নিয়েও কথা বলেছেন। আগামী দিনে সরকার গঠনকারী দলের জন্য সময়টা হবে বাংলাদেশের গত 50 বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় উল্লেখ করে তারা বিএনপির কাছ থেকে আরও বেশি সহ্য শক্তি ও সমালোচনা গ্রহণের মানসিকতা দেখতে পাওয়ার আশা করেছেন। 2025 সালের 21 ডিসেম্বর দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় মতিউর রহমান ও মাহফুজ আনামরা এসব কথা বলেন। তবে প্রথম সারির সংবাদপত্রের সম্পাদক হয়ে নির্দিষ্ট একটি দলের প্রতি তারা এতটা ঝুঁকতে পারেন কিনা উঠেছে সে প্রশ্ন, বিশেষ করে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ব্যাপারে। মতিউর রহমান 1998 সালে প্রতিষ্ঠিত দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। 1998 সাল থেকে এই পত্রিকার প্রকাশক ছিলেন মাহফুজ আনাম। বর্তমানে মতিউর রহমান এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং 8ম ওয়েজ বোর্ড কমিশন অব বাংলাদেশের সদস্য হিসেবে কাজ করছেন। মতিউর রহমানের সাংবাদিকতা জীবন বেশ লম্বা সময়ের। 1970 সাল থেকে 1991 সাল পর্যন্ত তিনি সাপ্তাহিক একতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1992 সালে তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় যোগ দেন। সেখানে 1998 সাল পর্যন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন এবং 1962 থেকে 66 পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। 1965 থেকে 68 পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং 1973 থেকে 90 পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। মতিউর রহমান 2005 সালে সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগের জন্য রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। এদিকে দেশের সাংবাদিকতায় মাহফুজ আনামও বেশ অভিজ্ঞ একটি নাম। তিনি সম্পাদক হিসেবে দ্য ডেইলি স্টারের দেখভাল করছেন। সাংবাদিকতা এবং দ্য ডেইলি স্টারের আয় ব্যয় ব্যবস্থাপনা পরিচালনার পাশাপাশি মাহফুজ আনাম সবসময় কোনো না কোনো সাংগঠনিক উদ্যোগ নিয়েছেন। প্রায় 1.5 দশক আগে তিনি সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব গঠনের উদ্যোগ নেন। তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার উদ্যোগে সংবাদপত্র সম্পাদকদের দায়িত্ব পালনে অতি প্রয়োজনীয় সম্পাদক পরিষদও গঠিত হয়। এখনও তিনি এই সংগঠনের সভাপতি। এছাড়াও মাহফুজ আনাম এশিয়ার 22টি দেশের প্রধান 24টি সংবাদপত্র নিয়ে গঠিত এশিয়ার নিউজ নেটওয়ার্কের বর্তমান চেয়ারম্যান। তিনি ঐতিহ্যবাহী বিশ্ব সংবাদপত্র সংগঠন ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান। এভাবে তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদপত্র জগতেও নিজের একটি অবস্থান তৈরি করেছেন। মাহফুজ আনাম বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ সংগঠন টিআইবি এবং ফ্রিডম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও উদ্যোক্তা। মাহফুজ আনামের সফল সাংবাদিকতা জীবনের পটভূমিটি গুরুত্বপূর্ণ। তার পিতা আবুল মনসুর আহমদ গত শতাব্দীর 20-এর দশক থেকে কলকাতায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি রাজনীতিবিদ হিসেবেও সফল ছিলেন। এরপর